লুঙ্গিতে করেছেন, ট্রাউজারে করেছেন, একটা মগও আমরা দেখতে পাচ্ছি, ক্যাপ দেখতে পাচ্ছি। আপনার বেডরুম আমরা দেখেছি, বেডরুমের চাদরটা পর্যন্ত আপনি জি, আমার বেডরুমের চাদর, সবকিছু। বালিশ, বালিশ, কুশন কাভার, আমার 100% সবকিছু নেদারল্যান্ডসের। এই যে এত কালার চোখে লাগে না এটা মানে বা আপনার ভালোবাসা তো কালার আপনাকে আরো বেশি আনন্দ দিবে, মানে ভালোবাসা উপভোগ অন্ধ করবেন। হয়ে গেছেন বলতে পারেন আমি নেদারল্যান্ডসের প্রেমে অন্ধ হয়েছি বলতে পারেন। আমি নেদারল্যান্ডস ফুটবলটাকে সত্যি অসম্ভব ভালোবাসি। না, আপনি একদম আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন। আমরা এই জার্সিটার গল্প জানতে চাই, এটা কত সালের জার্সি? এটা হলো গিয়ে আজ থেকে 52 বছর আগে জার্সি। এই জার্সি কিভাবে সংগ্রহ করেছেন? এই জার্সিটা একজন ফ্রান্স প্রবাসী আছে, আমি আসলে ওনার মার একটা পেনশন দিয়েছিলাম। আমি সরকারি চাকরি করি, ওনার পেনশনের কাজটা আমি করছিলাম। করার পরে ওই মহিলাটা এত বেশি খুশি হয়েছিল বলাবের কারণে, ওনার হাজবেন্ড মারা গেছিল, সেই পেনশনের কাজটা আমি করেছিলাম। একদিনের মধ্যে আমি কাজটা শেষ করছিলাম। তো কাজটা শেষ করার পরে ওনার ছেলে তখন দেশের বাইরে যাইব। তো আমার হাতে সবসময় নেদারল্যান্ডসের রিজমেন্ট, মানে জানতো যে আপনি মানে নেদারল্যান্ডসের পাগলা ফ্যান। হ্যাঁ, মানে ব্যাপারটা না, এটা জানতো না আসলে। আমার হাতে এই যে নেদারল্যান্ডসের সবসময় রিজমেন্ট থাকে। তখন আমার নেদারল্যান্ডস দেখে আর কি ওনার ছেলে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া নেদারল্যান্ডসের রিজমেন্ট আপনার হাতে? বললাম যে আমি আসলে নেদারল্যান্ডসের অন্ধভক্ত বলতে পারেন। পরে বলতেছে ঠিক আছে, আমি তো ফ্রান্স যাচ্ছি, তো আমি আপনাকে একটা গিফট দিতে চাই, কারণ আপনি আমার আম্মুর এত বড় উপকার করছেন। আমি রিসেন্টলি আজকে রাত্রে আমি ফ্লাইটে যাব। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি নেদারল্যান্ডসে কোনো কিছু পান আমার জন্য, তো আমি আপনাকে কষ্ট দিব, কিন্তু আপনি আমার জন্য 74 সালের জার্সিটা দেখেন, ব্যবস্থা করার চেষ্টা করেন, জোগাড় করতে পারেন কিনা। তখন উনি আমার জন্য 74 সালের জার্সি আনছে। 74 সালের জার্সিটা আমার দীর্ঘ প্রায় না হলে 15 বছর আমি খুঁজছি, যে আমি বাংলাদেশে খুঁজেছেন? বাংলাদেশে আমি ইম্পোর্টারের মাধ্যমে খুঁজছি, আমাকে যে 74 সালের জার্সিটা আইনে দিতে পারে নাই, কেউ দিতে পারে না। তখন এই ফ্রান্স প্রবাসী যে আছে, উনি আমার জন্য এই জার্সিটা নিয়ে আসছে। এটা হলো আমার রেয়ার কালেকশন। আপনি এটা কিন্তু টু স্টেপের গল্পটা অবশ্যই আপনার মনে জানেন। টু স্টেপের গল্পটা হলো গিয়া জোহান ক্রুয়েফ 1974 সালে একমাত্র ব্যতিক্রমী প্লেয়ার ছিল নেদারল্যান্ডসের মধ্যে, যে নাকি টু স্টেপের জার্সি পরে খেলছিল। বাকি সবাই কিন্তু 3 স্টেপে জার্সি পরে খেলছিল। এর কারণটা হলো গিয়া ও পুমার সাথে চুক্তিবদ্ধ ছিল। আচ্ছা। আর অ্যাডিডাস তখন নতুন চুক্তি করে নেদারল্যান্ডসের সাথে। কিন্তু ও পুমার প্রতি এত বেশি আন্তরিকতা, এত বেশি ভালোবাসা ছিল জোহান ক্রুয়েফের, যে জোহান ক্রুয়েফকে কিন্তু টোটাল ফুটবলের জনক বলা হয়। তো আজকে এই টোটাল ফুটবল আসছে কিন্তু জোহান ক্রুয়েফের ধারণা থেকে। তো এই টু স্টেপের জার্সি কিন্তু এটা জোহান ক্রুয়েফের সেই আবেগটা তো আপনি পেলেন। এর বাইরে আমরা আপনার শুনতে পেয়েছি একটা মোবাইল আমরা দেখতে পাচ্ছি। মোবাইলটা নিয়ে একটু গল্পটা শুনতে চাই। মোবাইলটা যদি একটু দেখাতেন দর্শকদের, যে আসলে ফুটবল ফ্যান আসলে কতটুকু, মানে ভালোবাসাটা কতটুকু থাকলে আসলে আপনি একটা ফোনেও সেই ব্র্যান্ডিংটা করেছেন। এবং আমরা দেখেছি আপনি লুঙ্গিতে করেছেন, ট্রাউজারে করেছেন, একটা মগও আমরা দেখতে পাচ্ছি, ক্যাপ দেখতে পাচ্ছি। এই যে এইসব দেখে আপনার আশেপাশে এলাকার লোকজন বা কেউ আপনাকে কোনোভাবে কি একটু রকম বিব্রত করে কিনা বা দুষ্টুমি ফাইজলামি করে কিনা? না, দুষ্টুমি ফাইজলামি করে। যেমন বাংলাদেশে আপনার 90%-এর উপরে বলতে পারবেন যারা আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান। আর বাকি যেগুলো আছে স্পেন, জার্মানি, পর্তুগাল, ইংল্যান্ড, এরকম কিছু কিছু ছোট ছোট ফ্যান আছে। আর নেদারল্যান্ডসের ফ্যান আমাদের কিন্তু একটা ফ্যান গ্রুপ আছে। আচ্ছা। সেই ফ্যান গ্রুপে বর্ণ ভাই আছে, তারপরে সুজন এলাহি আছে, তাসকিন আছে। ওরা খুব অ্যাক্টিভলি কাজ করে আমাদের, মানে ফ্যান গ্রুপটাকে বাঁচিয়ে রাখার জন্য তারা কাজ করতেছে। যদিও আমরা সেখানে প্রায় অ্যাক্টিভ মেম্বার আছি প্রায় 700-র মতো, কিন্তু কন্টিনিউ এটার জন্য কাজ করতেছে 4-5 জন ছেলেপেলে। খুব ভালো কাজ করতেছে ওরা নেদারল্যান্ডসটাকে। আর এই মোবাইলের কথা যেটা বলছিলেন, আমি আসলে ছোট একটা মোবাইল কিনতে যাই দোকানে। ছোট একটা মোবাইল কিনতে যাই আর কি, সেকেন্ড ইউজের জন্য আর কি। আচ্ছা। তো দেখা গেছে কি, দোকানে মোবাইলের দোকানে যাওয়ার পরে আমার বরিশালে আমি একটা উপজেলা হিসাবে এখন কর্মকর্তা হিসেবে আছি, আগলঝাড়া উপজেলায়। তো দেখা গেছে যে কিনতে যাওয়ার পরে এই মোবাইলটা আমার চোখে পড়ে। তো আমার ছোট মোবাইলের রেঞ্জগুলি আমাদেরকে এরকম থাকে, সাধারণত 2500 টাকা 3000 টাকার মধ্যে কিন্তু আমাদের একটা রেঞ্জ থাকে। এই মোবাইলটা যখন আমি দেখি তখন আমার কাছে খুবই সুন্দর লাগে। জিনিসটা লোকে আপনি স্টাইলিশ আছে, কমলা রঙের সঙ্গে হেভি স্টাইলিশ। আপনি দেখেন মোবাইলটা কিন্তু হেভি স্টাইলিশ। আচ্ছা। তখন এই মোবাইলটা শুধু ওই যে অরেঞ্জ কালারটা ছিল আর ব্ল্যাক কালার, আর কিছু ছিল না। তখন দোকানদারও জানতো যে আমি নেদারল্যান্ডসে সাপোর্ট করি। দোকানদার আমাকে বলতেছে ভাইজান কিছু মনে করবেন না, আপনার নেদারল্যান্ডসের কালার কিন্তু আসছে এটার মধ্যে। মানে আপনার এই পাগলামির খবর সবখানে আপনার ঘরের মানুষ থেকে শুরু করে পরিচিত যারা আছে কারো সবাই আমার কাছে জানে। কারণ হলো কি, আমি কন্টিনিউ নেদারল্যান্ডসের জার্সি পরে থাকি, নেদারল্যান্ডসের ট্রাউজার পরে থাকি। আমি আসলে অবসর সময়গুলিতে করি। নামাজের সময় তো আপনি নেদারল্যান্ডসের জার্সি পরতে পারবেন না। আমি নামাজের সময় তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। এটার জন্য প্রত্যেক মুসলমানের উচিত আমাদের। তো এছাড়া বাকি সময়গুলো, অবসর সময়গুলো আমি সাধারণত নেদারল্যান্ডসের জার্সি পরি।